মঞ্জু ভাই, আসলে সংখ্যাটা কেন, এই আলোচনাটা কেন এখন? মানে আপনারা তো রাজনীতি করেন, আপনারা তো এটা ভালোভাবে চিন্তা ভাবনা করছেন নিশ্চয়ই। না, আলোচনা ধরেন আলোচনা থাকা মানে এটা না, যেটা রনি ভাই যেভাবে বলছেন, রনি ভাই তো আসলে অনেক হিউমার দিয়ে কথা বলেন, প্রকৃত মেসেজটা নেওয়া একটু কঠিন কখনো কখনো। প্রথম হচ্ছে যে আওয়ামী লীগ তো একটা বাস্তবতা, বাংলাদেশের রাজনীতিতে সে ক্ষমতায় ছিল, 3 বার সে ক্ষমতায় ছিল, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকা ছিল। সুতরাং আপনি হঠাৎ করে আওয়ামী লীগ তার চেতনা, তার রাজনীতি উধাও হয়ে যাবে বিষয়টা এমন না। সবচেয়ে বড় কথা হচ্ছে আওয়ামী লীগ বিদ্যমান, কী হিসাবে বিদ্যমান? প্রথম কথা হচ্ছে যে খুনি, লুটপাটকারী, দেশের গণতন্ত্র ধ্বংসকারী, নির্বাচন ব্যবস্থা বিনষ্টকারী হিসেবে একটা অংশের কাছে সে বিদ্যমান। আমরা যদি ভাগ করি বাংলাদেশের এই যেটা উনি বলেছেন যে 6 কোটি, আমরা যদি ভাগ করে 6 কোটি ধরে নিলাম, রনি ভাইয়ের যেহেতু পুরানো দল, একটু প্রেম ভালোবাসা কিছুটা আছে, তাহলে 6 কোটি যদি আপনি বাদ দেন, তাহলে বাকি যে 14 কোটি মানুষ, এই 14 কোটি মানুষের কাছে আওয়ামী লীগ কি হিসেবে বিদ্যমান? আওয়ামী লীগ উনি যেটা বলছেন, ওনার কথাই আমি ধরে নিলাম, ধরেন ভয়, ভীতি, নানা কথা, তার মানে এক ধরনের ভয় হোক, ঘৃণা হোক, খুনি হোক, লুটপাটকারী হোক, একটা ইমেজ হিসাবে আছে। এখন এই ইমেজটা যখন আওয়ামী লীগের বিরুদ্ধে আছে, এটা তো একটা রাজনৈতিক দল, মনে রাখতে হবে। রাজনৈতিক দলের মূল ভিত্তি হচ্ছে তার পলিটিক্যাল যে প্রপোজিশন বা তার যে নৈতিক ভিত্তি, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনি যখন একটা ফ্যাসিস্ট হিসেবে আপনি যখন বিদ্যমান, তখন আপনাকে মনে রাখতে হবে দেশের বেশিরভাগ মানুষ আপনার বিরুদ্ধে। যেমন আপনি যদি এবার দেখেন যে এবারে প্রায় 70% মানুষ ভোট দিয়েছে বা 60-65% মানুষ ভোট দিয়েছে, তাহলে এই অধিকাংশ যে 60-65% মানুষ, হ্যাঁ, তারা কিন্তু আওয়ামী লীগের এই অ্যাবসেন্সটাকে, আওয়ামী লীগ যে নির্বাচনে নাই, তারা কিন্তু এটা মেনে নিয়েছে। ঠিক আছে, এখানে যদি আওয়ামী লীগের লোককে কেউ ভোট দিয়ে থাকে, সেও ধরে নিয়েছে যে না, আওয়ামী লীগ আর বাংলাদেশের রাজনীতিতে বর্তমান সময়ে আর প্রাসঙ্গিক না।